হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এ মুভির 65 দিনের কালেকশন নিয়ে, খাদান এ মুভির 65 দিনের কালেকশন নিয়ে, বিনোদনী এ মুভির 31 দিনের কালেকশন নিয়ে, ছাবা এ মুভির নবম দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 100 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মেরে হাজবেন্ডকে বিবি এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে মেরে হাজবেন্ডকে বিবি এই মুভিটি কিন্তু রিলিজ হয়েছিল এবং মুভিটি বলিউড থেকে রিলিজ হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল বা সকল জায়গায় মুভির কালেকশন কম। আমরা কালকে দেখলাম ওয়েস্ট বেঙ্গলে মুভি 100%-এর মধ্যে মাত্র 5% টিকিট সেল করেছে, যেখানে আজকে মুভিটি 4% টিকিট সেল করেছে। তো আপনারা বুঝতেই পারছেন মুভিটি সকল জায়গায় ধস নামছে। যাই হোক, কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল রিলেটেড সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম গল্প সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি ঈদের 65 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি দর্শকদের খুবই পছন্দ হয়েছিল এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ক্লিন হিট বা সাকসেসফুল কালেকশন করতে সক্ষম হয়েছিল। ফ্যামিলি সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন অনেক বেশি আসতে পারে। আমরা আশা করছি সন্তান লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন অনেক মুভি ওয়েস্ট বেঙ্গলে চলছে, তারপরও কিন্তু সন্তান ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। এদের 65 দিনে অল ইন্ডিয়া কনস্টেশন করেছে 3 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 5,61,00,000 রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি যারা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মিথুন দা আপনারা জানেন রিসেন্ট টাইম খুবই ভালো ভালো ফিল্ম ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়েছে। আমরা আশা করছি তার সন্তানও লং টাইম একটি ভালো কালেকশন করবে। সন্তান কেমন হলো, মুভিটি কি পারবে বক্স অফিসে 6 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। অ্যানগদলব খাদান নিয়ে বাঁচল 7 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজের 65 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি খুবই দ্রুত রিলিজ হবে। দর্শকরা সাপোর্ট হলে আমরা আশা করছি মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। আপনারা জানেন মুভিটি কিন্তু হিন্দি মার্কেটেও রিলিজ করার কথা চলছে। হিন্দি মার্কেটে রিলিজ হলে আমরা আশা করছি মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। তার খাদান একটি মেগা ব্লকবাস্টার হবে, এটি রিলিজ হওয়ার আগে অনেকে বুঝতে পেরেছিল। এদের 65 দিনে অল ইন্ডিয়া কনস্টেশন করেছে 20 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 21,70,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি জানসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে খাদান লং টাইমে বক্স অফিসে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভিটি ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 21,70,00,000 টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে ওভারসিজ মার্কেটেও খাদান রিলিজ হয়েছে এবং সেখান থেকে মুভির কালেকশন অসাধারণ ভালো এসেছে। দেব স্যারের মুভিটিকে পারবে ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। অ্যানকাদলব বিনোদন নিয়ে বাঁচল 2,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন রুকমণি ম্যাম এই মুভিটি নিজের 31 দিন কমপ্লিট করেছে। বিনোদনী খুবই ভালো ফিল্ম, ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি খুবই ভালো সাড়া পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে বিনোদনী লং টাইম একটি ভালো কালেকশন করবে। আমরা আশা করছি এই মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। রুকমণি ম্যাম যাকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, অবশ্যই তার মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন আনবে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন 3 কোটি রুপি প্লাস হয়ে যাবে। নিজের 31 দিনে অল ইন্ডিয়া কনস্টেশন করেছে 5 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 2,26,00,000 রুপি। আপনারা যদি এখনও বিনোদনে না থাকেন, দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি একটি মেগা ব্লকবাস্টারের পথে। মুভির বাজেট কম, ফিমেল লিড রোল ফিল্ম। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লং টাইমে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনি জানিয়ে দিই মুভিটি যখন রিলিজ হয়েছিল তখনই বোঝা গিয়েছিল যে মুভিটি বক্স অফিসে ভালো পারফরমেন্স করতে যাচ্ছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে 3 কোটি রুপি প্লাস বিজনেস করে মুভিটি সাকসেসফুল হয়ে যাবে। অ্যানগদলব ছাবা নিয়ে বাজে ছিল 130 কোটি রুপি। লিডার আপনারা জানেন ভিক্কি কৌশল স্যার এই মুভিটি নিজের নবম দিন কমপ্লিট করেছে। ভিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসতে পারে। ভিক্কি কৌশল স্যার যাকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, আপনারা জানেন ওয়ার্ল্ড মার্কেটে তার মুভি অনেক বেশি চলে এবং দর্শকদের ভালোবাসায় মুভিগুলো কিন্তু বক্স অফিস থেকে দারুণ কালেকশন আনতে পারে। ছাবা বলিউড ইন্ডাস্ট্রি থেকে যখন রিলিজ হয়েছে, মুভিটি খুবই হাইপে রিলিজ
হয়েছে এবং যেরকম কালেকশন ডে বাই ডে করছে, মুভিটি অবশ্যই 500 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কারণ আপনি জানিয়ে দেয় বলিউড ইন্ডাস্ট্রিতে তার একটি নামডাক রয়েছে এবং ছাবা তার ক্যারিয়ারের আরেকটি মেগা প্রজেক্ট ছিল এবং দর্শকদের ভালোবাসায় মুভিটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে। নিজের নবম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 295 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন দেখবেন ভিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। মুভিটি কিন্তু অলরেডি 300 কোটি রুপি প্লাস বিজনেস করেই ফেলেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 500 কোটি রুপি প্লাস হতে পারে। আপনারা জানেন আজকে হলো শনিবার এবং শনিবারে মুভিটি একটি ভালো কালেকশন করেছে, কিন্তু রবিবারে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আমরা আশা করছি রবিবারে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে একটি 50 কোটি রুপি প্লাস বিজনেসের কালেকশন আসবে এবং যার কারণে মুভিটি লাইফ টাইমে 500 কোটি রুপি খুবই আরামে কামিয়ে ফেলতে পারবে। এখন কথা বলবো দরদ নিয়ে, বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 100 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি অলরেডি নিজেদের 100 দিন কমপ্লিট করেছে এবং বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আপনারা জানেন দরদ একটি মেগা প্রজেক্ট ছিল, এটিকে প্যান ইন্ডিয়া বলা হয়েছিল, কিন্তু বর্তমানে মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হয়নি। ওটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার পরে বুঝতে পেরেছি যে মুভিটি প্যান ইন্ডিয়া রিলিজ হবে না, কারণ আপনারা জানিয়ে দেয় কোনো মুভি যদি ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয় মুভিটি কখনো ওটি প্ল্যাটফর্মে আসে না। যাই হোক, দরদের মতো একটি মেগা প্রজেক্টকে নিয়ে এরকম খামখেয়ালি করা এটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই একটি ভয়ঙ্কর দিক ছিল। নিজের 100 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 27 কোটি 46 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট। বাংলা দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন অনেক বেশি আসতে পারে। বাংলাদেশে মুভিটি যখন রিলিজ হয়েছে আমরা ভেবেছিলাম মুভিটি ভালো কালেকশন করবে, কিন্তু পাইরেসি হওয়ার পরে মুভির কালেকশানে হিউজ ড্রপ দেখা দিয়েছিল। পাইরেসির কবলে না পড়লে দরদ আরও বেশি আয় করতে এবং লং টাইমে মুভিটি আরও মেগা কালেকশন করতে পারতো। সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, ওভারসিজ মার্কেট থেকে কিন্তু মুভিটি ভালো রেসপন্স পেয়েছে এবং বাংলাদেশেরও কিছু সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে মুভিটি এখনও চলছে। এখন কথা বলবো মেরে হাজব্যান্ডকে বিবি নিয়ে, বাঁচলো 60 কোটি রুপি। লিডার আপনারা জানেন অর্জুন কাপুর স্যার এই মুভি নিয়ে দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। মেরে হাজব্যান্ডকে বিবি এই মুভিটি দর্শকদের এত পছন্দ হয়েছে কিনা জানি না, কিন্তু মুভিটি বক্স অফিসে ড্রপ কালেকশন দিয়েছে, যার কারণে বক্স অফিসে মুভিটি বেশি কালেকশন আনবে না। আপনারা জানেন এই মুভিটি একটি বিগ বাজেট মুভি, মুভিকে 60 কোটি রুপি বাজেটে বানানো হয়েছে। অবশ্যই ক্লিন হিট হতে হলে মুভিকে হিন্দি নিট কালেকশন 60 কোটি রুপি প্লাস করতে হতো, কিন্তু বর্তমানে যেরকম কালেকশন আমার মনে হয় না লাইফ টাইমে মুভিটি সেরকম কালেকশন আনতে পারে। নিজের দ্বিতীয় দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি রুপি। টোটাল এই মুভির 2 দিনের কালেকশন হলো 5 কোটি 50 লক্ষ রুপি। মেরে হাজব্যান্ডকে বিবি এই মুভিটি একটি মেগা প্রজেক্ট ছিল কি বলতে পারবো না, কিন্তু যখন ট্রেলার রিলিজ হয়েছিল ট্রেলার একটি ভালো ইম্প্যাক্ট ফেলেছিল, যার কারণে অনেকে ভেবেছিল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। মেরে হাজব্যান্ডকে বিবি 5 দিনে যদি ভালো কালেকশন না আনতে পারে তাহলে হতে পারে মুভিটি ওয়ার্ল্ড ওয়াইডে ডিজাস্টার কালেকশন করতে পারে। অর্জুন কাপুর স্যার অভিনীত মেরে হাজব্যান্ডকে বিবি এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয়েছে। যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন মুভিটি আপনাদের কেমন লেগেছে। সন্তান, খাদান, বিনোদনী, ছাবা, দরদ এবং মেরে হাজব্যান্ডকে বিবি এই 6টি মুভি যারা না দেখেন দেখবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। এখানে 2টি মুভি কিন্তু বলিউডের, আশা করছি বাংলার দর্শকরা বলিউড মুভিগুলোকে দেখবে এবং সাপোর্ট করবে। ধন্যবাদ।